সাক্ষীর মধ্যে প্রথম নম্বর সাক্ষী দিবে জমিন বান্দার ব্যাপারে। 2 নম্বরে সাক্ষী দিবে ফেরেশতা। তারা 2 নম্বরে সাক্ষী দিবে ফেরেশতা। 2 নম্বরে রাজ সাক্ষী হলো ফেরেশতা। আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা কোরআনে বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। এই যে আল্লাহ তাআলার ফেরেশতা কিরামান কাতিবিন আপনার জন্য রাজ সাক্ষীর মধ্যে 2 নম্বরে সাক্ষী হবে। আপনি যা কিছু করতেছেন না কেন সব কিছু কিরামান কাতিবিন ফেরেশতারা লিখতেছে। যখন ঠিক কিনা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, আপনি যা কিছু জমিনে করতেছেন 2 নম্বরে সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে কিরামান কাতিব। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাত কুল্লু নাফসিন মাহা সাইকু ওয়া শাহীদ। কিয়ামতের ময়দানে বান্দার সমস্ত হিসাব আর নিকাশের সাক্ষী হবে ফেরেশতা। হে মানুষ, দুনিয়াতে বহু সিকিউরিটি গার্ড আছে, ফাঁকি দেওয়া যায়, সিসি ক্যামেরার আড়ালে চলে যায়, টেকনোমেদাই স্যাটেলাইটের আড়ালে চলে যায়, অনেক কিছুই ধরা পড়ে না। কিন্তু মানুষের আরে এমন 2 জন সিকিউরিটি গার্ড আপনার আমার কাদের মধ্যে আছে। এরা কিন্তু আসমানের উপরে যদি চাঁদের দেশেও চলে যায় ওই জায়গায় তারা থাকে। যদি আপনি জমিনের নিচে কোথাও যান ওই জায়গার ভিতর ফেরেশতারা আছে। ফেরেশতাদেরকে মহান আল্লাহ হুকুম দিলেন, যা যা করবে তাই তাই লিখবা। ফেরেশতারা বাড়ায়ও লিখবে না, ক্ষমায়ও লিখবে না, কারণ ফেরেশতা তো আমাদের সাথে কোনো দুশ্মনী নাই, আদাওয়াতি নাই, সুজনবিধি নাই। ফেরেশতারা যা কিছু আপনি আমি করতেছি সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখবে। এই জন্য মহান রব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দারে কিয়ামতের ময়দানে দেখবেন আসামিকে ধরার পরে প্রাথমিক অবস্থায় তার একটা মামলা রেকর্ড হয়, এরপরে একজন পুলিশের দায়িত্বে তাকে আদালতে হাজির করা হয়, আর একজন পুলিশ তার বিরুদ্ধে সাক্ষী দেয়। আমার আল্লাহ কয়, ওয়াজাত কুল্লু নাফসিন মাহা সাইকু ওয়া শাহীদ। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন একজন ফেরেশতা সাইকুন বলা হয় জন্তু এবং মানুষদেরকে পিছন দিক থেকে হাঁকায়া হাঁকায়া নেয়। সাইকুন বলা হয় ওই ফেরেশতা যিনি পিছন দিক থেকে তারাইয়া হাসরের মাঠে নেবে। তাহলে বোঝা গেল এই জমিন মানুষকে গিলে ফেলে। এ মুসলমান, জমিনের উপরে আমরা বিচরণ করে আমরা মনে করতেছি যা মনে চায় তাই করে। জমিনকে আল্লাহ আপনার আনুগত্য বানায় দিলেন। আপনি জমিনের মধ্যে কুবাইলে জমিন কথা বলে না, লাঙ্গল দিয়ে হাল চাষ করলেও কথা বলে না। জমিন আপনার আনুগত্য বানায় দিয়েছেন, কিন্তু নাফরমানি যারা করে এই জমিন কিন্তু তাদেরকে ধরে, তাদেরকে ডাকে জমিনের ডাক। জমিন এইভাবে ডাকে, আলাম ইয়াউমাম আলা ইয়াউমা তাকুলুল আরদ। জমিন ডেকে ডেকে বলেন, রে ইবনে আদম তামশি আলা যহরি, তুমি আমার উপরে বিচরণ করতেছ। হে বান্দা, তুমি আমার উপরে বিচরণ করতেছ। মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটের ভিতরে চলে আসবা। জমিন বলে, তামশি আলা যহরি, হে বান্দা বান্দিরা তোমরা আমি জমিনের উপরে বিচরণ করতেছ। মাসিরুকা ফি বাতনি, এমন একটা সময় আসবে আমার পেটের ভিতরে চলে আসবা। জমিন ডাক দেয়, কয় দহুকা আলা যহরি, বান্দারে তুমি আমার উপরে হাসো আর হাসি ঠাট্টা করো। ফাতাবকি ফি বাতনি, এমন একটা সময় আসবে আমি জমিনের পেটের মধ্যে আসিয়া কত কান্না করবা। মুসলমান, জমিন ডাক দেয়া কয়, বান্দা বান্দিরা রে, জমিনের উপরে নাফরমানি করিও না। হে পৃথিবীর মানুষ, আল্লাহর নবী জানায়া দিয়েছে
বাইতুত তুরাব, কবর ডাকে আর বলে মানুষের আরে আমি মাটির ঘর, আনা বাইতুল গুরবা, আমি পোকামাকড়ের ঘর, আমি একা নির্জনের ঘর। এইভাবে জমিনের কবরের মাটি বান্দাকে বারবার ডাকে। এই জন্য আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হুকুম করবে জমিনের মধ্যে যারা যা কিছু করেছে সব কিছু আল্লাহর হুকুমে জমিন আল্লাহর সামনে দাঁড়াইয়া বর্ণনা করে দিবি। এজন্য জমিনের উপরে চলতে খুব সাবধান, যাহা বলে চায় তা করিও না। এই জমিন আজকে আনুগত্য, কিন্তু একদিন আসবে জমিন সব করে দিব কে কোন জায়গায় দাঁড়ায় কোন নাফরমানিটা করেছো। জমিন সব কিছু একবার আয়নার মতন পরিষ্কার করে বলে দিবেন। এই জন্য শাহিদ, শাহিদ মানে সাক্ষী দেওয়ালা। একজন ফেরেশতা হাসরের মাঠে দৌড়ায় নিবে আল্লাহর আদালতে, আর একজন ফেরেশতা আগে যাইয়া মালিকের দরবারে নথিপত্র পেশ করবে, তার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে আল্লাহ এই যে দেখেন বান্দার আমলনামা সব কিছু লিপিবদ্ধ করা। তাহলে বোঝা গেল বান্দার দুনিয়া যা কিছু করবি এই সব কিছুর 2 নম্বরের রাজ সাক্ষী হলো ফেরেশতা। এই ফেরেশতারা মৃত্যুর আগ পর্যন্ত জন্মের পর থেকে নিয়ে এক মুহূর্তের জন্য কোনোদিন পৃথক হয় না। না চুরি করবার সময় কোন কিরামান কাতিবিন একটু দূরে যাও, চুরিটা করিয়া লই যাই বলি। তাহলে বোঝা গেল কিরামান কাতিবিন মৃত্যুর আগ পর্যন্ত আপনি যা কিছু করবেন সব কিছুই সে লিপিবদ্ধ করে রাখছে। এই কিরামান কাতিবিন হবে কিয়ামতের ময়দানের 2 নম্বরের প্রধান সাক্ষী। 3 নম্বরের সাক্ষী আমার আল্লাহ হাজির করবেন। 3 নম্বরের সাক্ষী হবে বান্দার আমলনামা। যখন নাকি আমলনামা প্রকাশ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে তোর আমলনামা দেখার জন্য বোঝার জন্য তুমি যথেষ্ট। আরে বান্দা নে তোর আমলনামা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামার জন্য তুমি বান্দা নিজেই যথেষ্ট। মহান আল্লাহ তাআলা জানা দিয়েছে ওয়াদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ফায়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইযলিমু রাব্বাকা আহাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রে বান্দা নে তোর আমলনামা, তোর কিতাব আমলনামা যখন হাতে দেওয়া হবে ফায়াকুলু ইয়া, তখন তারা বলবে ইয়া ওয়াইলাতানা, হায় রে আমলনামার কি হলো, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এটা কেমন আমলনামা দিল রে, একটা ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই, একটা ছোট নেক ছাড়ে নাই, বড় নেক আমলও ছাড়ে নাই। ইল্লা আহসাহা, সব কিছু যখন নাকি ওই জায়গার মধ্যে আছে আল্লাহ কয় ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব কিছু ওই আমলনামার মধ্যে হাজির করে দেওয়া হবে। আমার আল্লাহ ডাক দেয়া কয় রে বান্দা লা ইয়াজলিমু রাব্বাকা আহাদা, ওই দিন আমার আল্লাহ কোন বান্দার উপরে জুলুম করবে না। আমলনামা দেখিয়া বান্দা নিজেই নির্ণয় করতে পারবে জান্নাতি হবে না জাহান্নামী হবে। যখন আমলনামা ভালো দেখবে ফাম্মা উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের ডান হাতে আমলনামা পাইবে তারা হাসবে আর খুশি করবে, আত্মীয় স্বজনদের কাছে গিয়া বলবে আত্মীয় স্বজনের আরে এই যে দেখো আমার আমলনামা কত সুন্দর, আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিয়েছে। আত্মীয়দের কাছে গিয়াতে গর্ব করবে আর মনে মনে আনন্দ করবে, হায় রে কত সুন্দর আমলনামা আল্লাহ দিয়েছেন। ওয়া আম্মা মা উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের চেহারা কালো হয়ে যাবে, চিন্তার চাপ বসে যাবে। বান্দা তখন বলবে আল্লাহ এই আমলনামা
নামা যদি আমাকে না দেখানো হইতো, আমি যদি আমল নামা না দেখতাম কতই না ভালো হইতো। এই বলে যখন নাকি বান্দা আফসোস করবে, আমার আল্লাহ কয় ফেরেশতারা রে যা, তার আমল নামায় বাম পাতে পেয়ে গেল, বাম হাতে আমল নামা পাওয়ার কারণে তাকে জাহান্নামে নিয়ে যাও। তখন ফেরেশতারা তারে হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাম হাতে আমল পাওনে বলা উম্মতের কি জাহান্নামে নিয়ে যাবে, আর আফসোস করবে আর বলবে হায় রে হালাকানি সুলতানিয়া, আমাকে বাদশাহী আজকে ধ্বংস করে দিয়েছে, হালাকানি মালিয়া, আমাকে ধন সম্পদ ধ্বংস করে দিয়েছে। এই বলে যখন নাকি বান্দা আফসোস করবে, তখন মহান আল্লাহর 4 নম্বরে সাক্ষী দাঁড়ায়া যাবে। 4 নম্বরে সাক্ষী হয়ে যাবে বান্দার হাত আর পাও, অঙ্গ প্রত্যঙ্গ। বাম হাতে আমল নামা পাওয়ার পরে তখন 4 নম্বর সাক্ষী দাঁড়ায় যাবে, জাহান্নামে নিয়ে যাবে। তখন তাকে 4 নম্বর সাক্ষী হবে বান্দার আমল নামা। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন নাকি জাহান্নামে নিয়ে যাবে, তখন বান্দা কইবে আল্লাহ আমি তো এই গুনাহ করি নাই, আমি তো এত বড় গুনাহ করি নাই। বান্দার জবান দিয়া যখন নাকি তার গুনাহ অস্বীকার করবে, আল্লাহ তখন বান্দার জবানের মধ্যে নোটিশ জারি করে দিবে, বন্ধ, লা ইয়াতাকাল্লামুনা, এখন কথা বলতে পারবা না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন হাত কথা বলবে আল্লাহ এই হাত দিয়ে সে গুনাহ করেছে। মুসলমান, হাতটা নিজের দাবি করেছেন, এই হাত কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, রব গো এই হাত দিয়া চুরি করেছে, এই হাত দিয়া গুনার কাজে লিপ্ত হয়েছে, হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পার জন্য কত চেষ্টা করলাম, এই পা দুটা সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ এই পা দিয়া সে গুনার কাজে হাইটা গেছে, অন্যায়ের কাজে হাইটা গেছে, পা দুইটা আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। আমার আল্লাহ কয় রে বান্দা বান্দে, তোমার 4 নম্বরে সাক্ষী দিবে, তোমার হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এই জন্য মহান রব্বুল আলামিন কয় বান্দা দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়া তোমাদের প্রয়োজনে বানাইলাম, আর তোমার বানাইলাম আখিরাতের প্রয়োজনে। হাত পায়া চুরি করলাম, হাতটা নিজের হাত মনে করিও না, চোখটা নিজের চোখ মনে করিও না, ও মানুষ পাওটা নিজের পাও মনে করিও না। মানুষ এটা যদি তোমার হইতো, এটা যদি তোমার চোখ হইতো, তোমার পাও হইতো, যদি বান্দার চোখ হইতো, জিন্দেগিতে বান্দার কোনোদিন চোখের পাওয়ার কমতো না, কারণ তার নিজের চোখের পাওয়ার কমাইতে দিত না। কিন্তু যতই চেষ্টা করি না কেন, চোখের পাওয়ার আস্তে আস্তে কমে যায়। তাহলে বোঝা গেল এই চোখ দুইটা আমার নয়। হাত যদি আমার হইতো, জিন্দেগিতে কোনোদিন হাতের শক্তি আমরা কমাইতাম না। কিন্তু শত চেষ্টা করিয়াও বার্ধক্যে আসার সময় এক লোটা পানি উঠাইবার শক্তিও থাকে না। পা যদি আমার হইতো, এই পা কোনোদিন পায়ের চলন শক্তি কমতো না। কিন্তু এমন হয়ে যায় লাঠি দিয়েও বান্দা চলতে পারে না। সব কিছুর পরে বোঝা গেল চোখ আমার নিয়ন্ত্রণ আমার আল্লাহর, হাত আমার সাথে কিন্তু নিয়ন্ত্রণ আমার আল্লাহর হাতে। পাও দুইটা আমি হাঁটি কিন্তু নিয়ন্ত্রণ আমার মালিকের হাতে। জবান আমি দাবি করি আমার জবান, বাংলা জবান তোমার, নিয়ন্ত্রণ আমার আল্লাহর। এই জন্য এই সব কিছু কিয়ামতের ময়দানে বান্দারে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবি।
এজন্য চারজন রাজ সাক্ষী, এক নম্বরে জমিন সাক্ষী দিবে, আর জমিনের উপরে আমাদের চলন বলন সব কিছু জমিনের উপরে হচ্ছে। কোন জায়গায় কি করছেন জমিন ফটফট করে আল্লাহর আদেশে আখবার খবর দিবে, সংবাদ দিবে, সব কিছু বলে দিবে। দুই নম্বরে সাক্ষী দিবে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলার ফেরেশতা কিরামান কাতিবিন সব হেফাজত করতেছে, শুধু আপনার আমলনামা হেফাজত করছে। বিষয়টা এখানে শেষ নয়, আপনি যে কথা বলতেছেন কথাটা পর্যন্ত রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে তুমি জবান দিয়া যা কিছু বলতেছো, মনে মনে বলতেছো, বাতাসের মধ্যে চলে যাচ্ছে না, রাকীবুন আতীদ সব কিছু। মা ইয়ালফিযু কাউলুন, আল্লাহ তাআলার ফেরেশতারা এই যে কথাগুলোকে হেফাজত করেছে, সে রাকীবুন আতীদ কিয়ামতের ময়দানে অডিও রেকর্ড আল্লাহর সামনে ছেড়ে দিবে। শুধু আমলনামা যে লিখবে আপনারা এটা না, আপনার কথা পর্যন্ত ফেরেশতারা রেকর্ড করে রাখছে, যাতে করে কোনো কিছুই ছুটে না যায়, সব কিছুই কিয়ামতের ময়দানে প্রকাশ পেয়ে যাবে। আর আমলনামা নিজে দেখে নিজেই অনুমান করতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। এজন্য আল্লাহ বলে বান্দারে দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়ার যা কিছু দেখলা, সাগর দেখলা, নদী দেখলা, পাহাড় পর্বত যা কিছু দেখলা, সব কিছু আমি আল্লাহ তোর প্রয়োজনে বানাইলাম। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আর তোমারে আমি আল্লাহ বানাইলাম আখিরাতের প্রয়োজনে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখিরাতের কল্যাণের জন্য বানিয়েছেন। এজন্য দুনিয়াতে চলাফেরা করতে খুব সাবধান, খুব সাবধান। পরকালে আল্লাহর সামনে ফাঁকিবাজি করা, আল্লাহর সামনে ফাঁকিবাজি করা সম্ভব হবে না, সব কিছু আয়নার মতন প্রকাশ হয়ে যাবে। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহ এক নম্বর সাক্ষী কারা করবে? জমিন। কেন কারা করবে? জমিনের মধ্যে আমরা চলাচল করি, জমিনের মধ্যে আমাদের বসবাস, নিত্যবাস জমিনে, জমিনের থেকে আমরা ফসল উঠাই, জমিনে তাকিয়া খাই। মিনহা খলাকনাকুম, জমিন থেকে আপনার আমার সৃষ্টি। ওয়া ফিহা নুঈদুকুম, জমিনের মধ্যে আবার দাফন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, জমিন থেকে আবার উঠাইবে। অতএব জমিন হবে এক নম্বরে সাক্ষী। দুই নম্বরে সাক্ষী হবে ফেরেশতা। তিন নম্বর সাক্ষী হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আপনার আমলনামায় আপনার জন্য যথেষ্ট হবে। আপনি আমলনামা দেখবেন আর কইবেন লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় রে, এটা কেমন আমলনামা দিল, একটা ছোট গুনাহ ছাড়লো না, বড় গুনাহ ছাড়লো না। ইল্লা আহসাহা, সব কিছু লিপিবদ্ধ করা। তখন আমলনামা দেখে আপনি তার করতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। যখন জাহান্নামী হবেন তখন জবান বলবে আল্লাহ আমি তো এই গুনাহ করছি না, আমি তো দুর্নীতি করছি না, আমি তো জিনা করছি না। যখন কথা বলবে আল্লাহ তখন বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোর জবানের মধ্যে আমি তালা মেরে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। সুদের লেনদেন করছে, ঘুষের লেনদেন করছে, দুর্নীতির টাকা হাতাইছে, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও কথা বলবে। বেবিচারী জিনা কাজের মধ্যে আমি পাও দিয়ে হাইটে গেছে, তখন জবান বন্ধ, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। তাহলে 4 নম্বর সাক্ষী দাঁড়ায় যাবে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। এজন্য দুনিয়াতে চলাফেরা খুব সাবধান, খুব সাবধান। ক্ষণস্থায়ী দুনিয়া, চলাফেরা করতে খুব সাবধান। এই দুনিয়া যদি আপনি হেলায় দুলায় খাটিয়ে দেন, জমিনের মধ্যে যদি আপনি হেলায় দুলায় খাটাইতে পারেন, জমিন তো ডাক দিয়ে বলছে আমার কাছে আলা তামশি, আমার কাছে হাঁটতেছ, মাসিরুকা ফি বাতনি, এমন একদিন আইবা আমার পেটের ভিতর তুমি আয়া পড়বা। ইয়াদহাকুকা আলা জহরি, আমার উপরে হাসতেছ, হাসো, এমন একদিন আসবে। ফাতুবকি আলা বাতনি ফি বাতনি, আমার পেটের মধ্যে একলে কান্না করবা। তাহলে জমিন হাসি তামসার জায়গা নয়, জমিন বেখেয়ালির জায়গা নয়, জমিন নাফরমানির জায়গা নয়। জমিন হলো আল্লাহর
আল্লাহর দাসত্ব করার জায়গা। এই জমিনের মধ্যে যারা ভালোভাবে বিচরণ করবে জমিন তাদেরকে ভালোভাবে গ্রহণ করবে। তামুতুনা কামা তাহয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন। জমিনে যদি চলন বলন ভালো হয় জমিনের ভিতরটা আপনার ভালো হবে। এজন্য সাক্ষী কয়টা হবে? 4টা। 1 নম্বরে জমিন, জমিন দিয়ে চলিনি আমরা, জমিন কাজে লাগেনি, ঘর বাড়ি যা কিছু কোন জমিনের উপরে, এই জমিন সাক্ষী হবে। 2 নম্বরে সাক্ষী হবে কিরামান কাতিবিন, আসেনি আসেনি কাদের এই সব কিছু লিপিবদ্ধ করছে। 3 নম্বরে সাক্ষী হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আপনার আমলনামা হবে 3 নম্বরে সাক্ষী গলায় ঝুলিয়ে দিবে, আপনি নির্ণয় করতে পারবেন আপনি কোন দলের কোন দিকে যাবেন। 4 নম্বরে সাক্ষী হবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা জানাইছে 4 নম্বর সাক্ষী হবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ, শরীর তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে গুনার কাজে লিপ্ত হলে। তাহলে এই 4টে সাক্ষী থেকে বাঁচার কোনো আমাদের রাস্তা নাই। যেহেতু রাস্তা নাই অতএব জমিনের মধ্যে চলন বলন খুব সাবধান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জমিনের উপরে আল্লাহ তাআলা দাসত্ব, আল্লাহর ইবাদত, মালিকের আহকাম আর বিধান মানিয়ে চলার তৌফিক দান করে সকলে বলি আমিন। যারা